আজকে রাতের বিড়ালটা কিন্তু মারতে হবে দেবর। আরে ভাবি, সেই সকাল থেকে এখন পর্যন্ত একটাই কথা বলে যাচ্ছ। প্লিজ বলো, বিড়াল কোথায় পাবো? সেটা আমি তোমার ভাইয়াকে দেখিয়ে দিয়েছি। তোমাকে দেখানোর দায়িত্ব তোমার বউয়ের। ওই বাচ্চা মেয়েটা এসব কথা থেকে বুঝবে? আরে, এখানে তো মজা আরো আছে বেশি। ভাবি দোহাই লাগে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। জীবনে মনে হয় কোনো অপরাধীকে ধরতে এতটা টাইম লাগেনি, এই বিড়াল খুঁজতে যতটা টাইম লাগছে। ওরে পেলে আমি বিষ মাখানো মাছ খাইয়ে মেরে ফেলতাম। যাও, ওরে মারলে জীবনে বাবা ডাক অন্তত শুনতে পারবে। এই বলে পাশের বাসার ভাবি আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ও মা, এ কি? এই মেয়ে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? প্লিজ বলো, কান্না করছো কেন? কেউ কিছু বলেছে বলো, আমি তার বিচার করব। কিন্তু মেয়েটা কান্না করে যাচ্ছে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি সে কান্না করছে কেন, কিন্তু তার কান্না থামানো কোনো নামই নেই। তখন আমার কিছুটা রাগ উঠে গেল। তখন আমি চিৎকার করে বললাম, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? কান্না থামাবে তো? কান্না থামে কি হয়েছে সেটা বলো, না হলে কিন্তু ঘর থেকে বের করে দিব। বলতেই মেয়েটা শব্দ করে কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। জোরে শব্দ হচ্ছে না, কিন্তু তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি আবির, একজন পুলিশ অফিসার। আজকে আমার বাসরাত। বিয়ে করেছে মায়ের পছন্দের মেয়েকে। অবশ্য তার কান্না করাটাও স্বাভাবিক। ক্লাস 10-এ পড়ে একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। মেয়েটা আমার বান্ধবীর মেয়ে। অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। আমি না করেছিলাম, কিন্তু আম্মু মানতে চাইছে না, সেজন্য বিয়ে করেছি। মেয়েটা মুখের দিকে তাকালাম, সে অনেক মায়াবী। আমি তখন তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমাকে বলো, কে তোমাকে কি বলেছে? আমি তার বিচার করব। তুমি আমাকে কান্না করার কারণটা অন্তত বলো। আমি আমার রাহাকে ফেলে এসেছি। আমি তার কথায় আগামাথা কিছুই বুঝতে পারলাম না। তখন তাকে আবার জিজ্ঞেস করলাম, এই রাহাটা আবার কি? জীবনে মনে হয় না এই নাম শুনেছি। সত্যি বলো তো, ওটা তোমার বিদেশি কোনো বয়ফ্রেন্ড না তো? মেয়েটা এমন করে তাকালো যেন ভূত দেখেছে। এটা দেখে আমি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বললাম, তোমার বয়সে আমি সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম, আর তুমি এই বয়সে প্রেম করলে, তাও আবার বিদেশি একটা ছেলের সাথে? তখন সে কান্না করতে করতে বলল, আরে, আপনি এসব কি বলেন? আমার বয়ফ্রেন্ড থাকবে কেন? বয়ফ্রেন্ড কি জিনিস সেটাই তো আমি জানি না। এটা খায় না মাথায় দেয়। তবে আমার আজকে বিয়ে, সেই জন্য আমি ভুলে রাহাকে ফেলে চলে এসেছি। রাহা আমার মেয়ে, ওকে ছাড়া আমি একটা দিনও ঘুমাইনি। কিন্তু আজকে ওকে ছাড়া ঘুমাতে হবে, আমাকে ভাবতে একদম ভালো লাগছে না। আমি কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। এমন অবস্থায় কি করা উচিত আমার? আমি ছিলাম মাটির উপরে, বয়ফ্রেন্ডের নিয়ে কিন্তু একদম মাটির নিচে ঢুকিয়ে দিলে। এই ছোট মেয়েটা আবার মেয়ে আছে, তার কি আগে কোথাও বিয়ে হয়েছিল? আমার এসব নানা প্রশ্ন এসে মাথায় ভিড় করলো। সে কান্না করেই যাচ্ছে। আমি তখন তাকে কিছুটা রাগী গলায় জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তোমার আগে বিয়ে হয়েছে সেটা তুমি আমাকে জানাবে না? তুমি আমাকে ঠকিয়েছো কেন? তোমার আগে বিয়ে হয়েছে সেটা বললেই তো হতো। আশ্চর্য পৃথিবী। আমি ভাবছিলাম এমনিতেই ছোট মেয়ে, কিন্তু ওর অবস্থা তো ভয়াবহ। ক্লাস 10-এ থাকতে 2 বিয়ে, তাও এক সন্তান। অসাধারণ। আজব তো, আমি কখন বললাম আগে আমার বিয়ে হয়েছে? আমার আগে বিয়ে হতে যাবে কেন? এটাই আমার জীবনের প্রথম বিয়ে। আর আপনি আমাকে সাহস দেওয়ার বদলে ভয় দেখাচ্ছেন। আমার বাড়ির লোক বললে আপনি আমাকে আগলে রাখবেন, সাহস দিবেন। কই, আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। তাহলে তুমি যে বললে তোমার মেয়ের কথা, বিয়ে ছাড়া কি কারো মেয়ে হয় নাকি? তার মানে কি তুমি? ছি ছি, আপনি এসব কি কথা বলছেন? আমার এসব হতে যাবে কেন? রাহা হচ্ছে আমার মেয়ে, মানে আমার টেডি বিয়ার। ওকে সব সময় জড়িয়ে ধরে আমি ঘুমাই, বুঝতে পারছেন? আপনি কি নাকি ভেবে ফেলেছেন, তাই না? আপনার ধারণা দেখছি প্রচণ্ড বাজে। আপনাকে পুলিশ অফিসার বানিয়েছে কে? আপনাকে প্রথমে জেলে দেওয়া দরকার। পুলিশের ধারণা এত খারাপ হয়? অসহ্য। অপরাধীদের সাথে থাকতে থাকতে শুনেছি মানুষ অপরাধ করার উৎসাহ পায়। আমি তখন তার কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। এই মেয়েটা বলে কি, একটা পুতুলকে সে নিজের মেয়ে বানিয়ে ফেলেছে, আর আমি সেটা ভুল বুঝে তার দিকে এরকম একটা আঙ্গুল তুলতে চাচ্ছিলাম। তখন ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, সরি, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। তো কালকে সকালে তোমার পরিবারের লোক তোমাকে দেখতে আসবে, তখন আমি কল করে বলে দিব তারা যেন তোমার মেয়েকে তোমার জন্য নিয়ে আসে। তাহলে আমি আজকে ঘুমাবো কি করে? আমি তো একটা রাতও ওকে ছাড়া ঘুমাতে পারি না। আমি ওকে জড়িয়ে ধরে সব সময় ঘুমাই। এখন আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? ও আম্মু, আমার রাহাকে এনে দাও গো আম্মু। এখন কি করি? জীবনে বাচ্চা সামলানোটাই সবচেয়ে বড় কঠিন কাজ মনে হতো, আর সেটাই এসেই আমার ঘাড়ে পড়লো। কি করব, মাথায় একটা বুদ্ধি আসলো, কিন্তু তাকে কি বলবো? দূর, বলেই ফেলি। আমার তখন কিছুটা লজ্জা লাগলেও পরে তাকে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আজকে রাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে নাও।
মনে করো আমি তোমার টেডি বিয়ার, এটা ভেবে তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। সে তখন মুখ তুলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি তার এই দৃষ্টি দেখে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তখন তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিলাম। সে আমাকে তখন বলল, আপনি এরকম করেন কেন? 5 মিনিটে কত রূপ দেখালেন আপনি। একবার হলে হাসেন, একবার হলে রেগে যান, একবার করেন কেন, এরকম করেন কেন? আমার এসব কিন্তু একদম ভালো লাগে না। আমার সাথে রাগারাগি করতে পারবেন না, না হলে আমি কান্না করব। আমি কিন্তু কান্না করায় বিশ্ব রেকর্ড আছে আমার। আব্বু আমার জন্য একদিন চকলেট আনে নাই, আমি টানা 5 দিন সেই জন্য কান্না করেছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো দিন রাগ করবো না। এখন এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে ঘুমিয়ে পড়বো তাই না? আর ভাবি যে বলল আজকে বাসর রাত, সব কথা স্বামী শুনতে হয়, তাহলে সেটার কি হবে? পরে যদি আমার পাপ হয়, ভাবি বলেছে আপনার কথা শুনতে। আমি তো গুড গার্ল, তাই আপনার কথা শুনবো। আমি তখন হাসবো না কাঁদবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। বাসর, তাও আবার এই মেয়ের সাথে। কোনো সিরিয়াস মোমেন্টে যদি আবার কান্না বিশ্ব রেকর্ড করার ইচ্ছা হয় তাহলে তো আমি শেষ। সবাই বলবে অফিসার আবির মিশনে ব্যর্থ। এটা কিছুতেই হতে পারে না। আমি তখন তার দিকে তাকে কিছুক্ষণ চুপ মেরে বসে রইলাম। এরপর বললাম, হ্যাঁ, বাসর রাতে স্বামীর সব কথা শুনতে হয়। এখন আমি তোমাকে বলছি তুমি ঘুমিয়ে পড়ো। এত রাত জাগলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল থেকে আবার আমার কথা শুনবে। গুড গার্ল হতে হলে সবসময় স্বামী যেটা বলে সেটা শুনতে হয়। তখন সে আমার কথা মতো ঘুমিয়ে পড়ল। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। সে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে যেন আমি একটা কাঠের বস্তু, আর সে আমাকে এমনভাবে চেপে জড়িয়ে ধরে আছে। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেছে আল্লাহই জানে। পরের দিন সকাল হতেই ব্যস্ত হয়ে পড়লাম বিভিন্ন কাজে। আমি জুকারের মতো শাড়ি পরে সেজে বসে আছি, তখন আমার ভাবি আমার কাছে এসে আলাদা ডেকে নিয়ে গেলেন। আমি ভাবিকে বললাম, কি ব্যাপার ভাবি, তুমি মিথ্যা বললে কেন? আমাকে কালকে কি সব বাজে কথা বললে, কিন্তু উনি তো একদমই কিছুই করলেন না। মিথ্যা বলো আমাকে, তাই না, পচা কোথাকার? শোনো মিম, সে হয়তো তোমাকে ছোট ভেবে কিছু করেনি। তুমি আজকে রাতে তাকে বলবে তোমার বাবু লাগবে। আমার তো বাবু লাগবে না, তাহলে তাকে কেন বলবো? আরে এরকম করো কেন? আমি যেটা বলছি সেটা শোনো। আজকে রাতে আবিরকে বলবে তোমার একটা কিউট বাবু লাগবে। আচ্ছা ঠিক আছে, রাতে শেষবারের মতো বলবো। আর যদি উনি রাজি না হয় তাহলে আমি এসব পচা কথা বলতে পারবো না বলে আমি ভাবির কাছ থেকে চলে আসলাম। রাতে যখন উনি রুমে আসলেন, এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন, তখন আমি ভাবি যেরকম বলেছিল সেরকম ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, জানেন আজকে ভাবি বলেছে আপনাকে বলতে যে আমার একটা কিউট বেবি লাগবে, এখন আমাকে এনে দেন। আমি আমার পিচ্ছি বউয়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। পিছনে ফিরে তার দিকে তাকিয়ে বিরক্ত সুরে বললাম, এরকম কথা আমাকে আর কোনোদিন বলবে না। ভাবি শিখিয়ে দিয়েছে, তাই বলতে চলে এসেছো? যেদিন নিজে থেকে বুঝবে, আমার কাছে চাইবে, সেই দিন আমি তোমাকে বাবু এনে দিব। না, আমাকে বাবু দিতে হবে, মানে এখন দিতে হবে, এই মুহূর্তে আমাকে বাবু এনে দেন, না হলে আমি আম্মুকে ডেকে কান্না করব। আমি কি বলবো, মাথা নষ্ট হয়ে গেল। এই মেয়েটা কি বলে? আমি তখন তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু সে মানতে নারাজ। তখন তাকে কোলে নিয়ে কপালে কিস করে বললাম, এই প্লিজ কান্না করো না, আমি তোমাকে বাবু এনে দেবো। সত্যি এনে দেবেন তো? আরে বাবু আনতে গেলে তো অনেক কিছু করতে হবে, তুমি কি পারবে? পারবো না কেন? আমি কি পিচ্ছি নাকি? আমি সব পারবো বলেই আমি ওনার ঠোঁটে কিস করে দিলাম। উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ঠোঁট নামিয়ে লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। আমি কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেলাম। হলো কি এটা? সে আমার বুকে মুখ লুকিয়ে আছে। আমি তখন তাকে বেডে শুয়ে পাশে শুয়ে পড়লাম। এরপর তাকে বললাম, মিম তুমি এখন অনেক ছোট, এসব করতে যেও না, তোমার ক্ষতি হবে। সময় হলে এমনিতেই বাবু এনে দিব। এখন ঠিক মতো পড়াশোনা করো। না, আমার বাবু লাগবে, আপনি একটু আগে বলছেন এনে দিবেন। আমি তখন কি করব? তার কান্না আমি সহ্য করব কি করে? শালা জুনিয়র বউ বিয়ে করে জীবনটাই তেনা তেনা হয়ে গেল। আমি তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। সে আবারও আগের মতো ঠোঁট চেপে ধরল। আমি আবারও 33,000 ভোল্টে শক খেলাম। না, নিজেকে আর কন্ট্রোল করা যাবে না। এই পিচ্ছি মেয়ে জ্বালায় আমি তখন তার সাথে সাই দিলাম। এরপর যা হলো তা শুধু ইতিহাস। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।